এভরিওয়ান, তো আজকে আর কোনো প্রেডিকশন করব না। দেখো টাইটেল চেঞ্জ করে ফেলাইছি, কমপ্লেক্স নাম্বার টপ 10 কোশ্চেন। ঠিক আছে, বিগত 4 উইকলিতে কোনো কিছু আসে নাই, এটা দেখা পোলাপান হচ্ছে আমার ট্রল করা শুরু করছে, দেখলাম কমেন্ট সেকশনে। তো আমি আর কোনো প্রেডিকশন করব না। আমি আমার পছন্দের 10টা কোশ্চেন এইখানে আনছি। না আসার সম্ভাবনা বেশি, আর যদি আসে সেই ক্ষেত্রে তো আমার কপাল ভালো। ঠিক আছে, তাহলে চলো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে শুরু করি। এই কোশ্চেনটা কিন্তু আশা কোশ্চেন, তো ভিডিওটা পজ করো অ্যান্ড কমেন্টে লেখো কোন জায়গাতে আসছে। ঠিক আছে, আর ইন্টু ওয়ান মাইনাস আর ইকুয়াল টু ওয়ান, এটার জটিল মূলদয় জেড ওয়ান জেড টু। তাহলে প্রমাণ করো জেড কিউব প্লাস জেড জেড ওয়ান কিউব প্লাস জেড টু কিউব ইকুয়াল টু মাইনাস টু। ঠিক আছে, জেড ওয়ান কিউব প্লাস জেড টু কিউব ইকুয়াল টু মাইনাস টু। খুবই সিম্পল অঙ্ক, তাও আমি একটু করতেছি। এখানে দেওয়া আছে কি দেখো তো ইকুয়েশনটা, আর ইন্টু ওয়ান মাইনাস আর। ঠিক আছে, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার ওয়ান। ওকে, এটার ভ্যালু দেওয়া আছে ওয়ান। তাহলে সিম্পলি এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে আর মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আসতেছে। এইখান থেকে আসতেছে কি আমি আর স্কোয়ার মাইনাস আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো পাইতেছি। এবার বলো তো এরপরে কি করব, এরপরে কি করব বলো। এবার আমাকে কি বলছে, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের জটিল মূল হচ্ছে একটা জেড ওয়ান, একটা হচ্ছে জেড টু। দ্বিঘাত সমীকরণ, দুইটাই জটিল মূল জেড ওয়ান জেড টু। তাহলে মূল দুইটা দেওয়া আছে এই ইকুয়েশনের, আমার মূল দুইটা কি, একটা হচ্ছে জেড ওয়ান আর একটা হচ্ছে জেড টু, জটিল মূল। এবার কোন ইকুয়েশনের দুইটা মূল জানা থাকলে, আমরা তো এগুলো জানি, বহুপদীতে শিখছি, মূলদ্বয়ের যোগফল সমান কি মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ওয়ান, আর মূলদ্বয়ের গুণফল সমান কি সি বাই এ। এখান থেকেও আসবে কি ওয়ান আসবে। এবার কি করবো দেখো, আমার জেড ওয়ান কিউব প্লাস জেড টু কিউবের ভ্যালু বের করতে হবে। তাহলে আমি সিম্পলি এই যে এইটাকে কিউব করে দিব। এটাকে কিউব করলে কি আসবে, সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি ইকুয়াল টু, এই সাইডে আসতেছে কত, এই সাইডে কিউব করলে কি ওয়ানই আসবে। তাহলে আমার বের করতে হবে, এই যে দেখো জেড জেড ওয়ান কিউব প্লাস জেড টু কিউব, এটা কিন্তু ডিরেক্ট চলে আসছে জেড ওয়ান কিউব প্লাস জেড টু কিউব। আর এইখানে কত আসবে দেখো, জেড ওয়ান ইন্টু জেড টু ওয়ান, জেড ওয়ান প্লাস জেড টু সেটাও ওয়ান, তার মানে আলটিমেটলি এখানে আসবে থ্রি, আর এই সাইডে হচ্ছে ওয়ান। তাইলে এখানে কত আসলো, জেড ওয়ান কিউব প্লাস জেড টু কিউব ইকুয়াল টু মাইনাস টু। ওকে, খুবই সিম্পল অঙ্ক, আশা করি সবাই পারবা। আর কমেন্ট সেকশনে অবশ্যই লেখো কবে আসছে। তাহলে চলো আমার সেকেন্ড পিক হচ্ছে এইটা। এটা কিন্তু আশা কোশ্চেন। ঠিক আছে, এটাও আশা কোশ্চেন, মানে কয়েক বছর আগেই আসছে। এইটাও কমেন্টে লেখো যে হচ্ছে কত সালে আসছে। জেড প্লাস আই ডিভাইডেড বাই জেড প্লাস টু, বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এইটা সম্পূর্ণ কাল্পনিক। ঠিক আছে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটা সম্পূর্ণ কাল্পনিক। তাহলে চলো আমরা শুরু করি। তো আমরা কি জানি, জেড ইকুয়াল টু, কই গেল এটা কোন কালার, এখানে কই গেল, হ্যাঁ আমরা কি জানি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আই ওয়াই। ঠিক আছে, এবার আমরা কি করব, এই জায়গাতে সিম্পলি বসায় দিব, এই এক্সপ্রেশনের মধ্যে সিম্পলি বসায় দিব জেড প্লাস আই। আমি ডিরেক্ট বসাইলাম, জেড এর ভ্যালু কত এক্স প্লাস আই ওয়াই, আর এখানে আই তো আছেই, আর এইখানে জেড প্লাস টু, জেড এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে আছে টু। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের কাজ কি, যে নিচে যেটা আছে এটার অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ করে দিই, এটাই তো আমরা করি তাই না। একটু জিনিসটাকে করে নিব আর কি, আই কমন নিয়ে নিব। তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। ওকে, আর এইখানে কি হবে, এইভাবে রাখলাম এক্স প্লাস টু প্লাস আই ওয়াই। তাহলে আমরা গুণ করব কি দিয়ে, একটু ব্র্যাকেট ট্যাকেট ঠিক মতো দিই, নয়তো আবার ঝামেলা হইতে পারে। গুণ করব কি দিয়ে, এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই, রাইট, এক্স প্লাস টু মাইনাস কি আই ওয়াই দিয়ে গুণ করব উপর নিচে। তাহলে গুণ করে দিই,
উপর নিচ গুণ করে দিই, এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই। ওকে, এবার নিচে যা আছে এইটা তো জাস্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা যাবে, আর উপরে যেটা আছে এইটাকে একটু সাইজ করা লাগবে। চলো দেখি সাইজ করি। এক্স ইন্টু, দেখো এইখানে এক্স ইন্টু এই টোটালটা, তাই না? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু নর্মাল গুণ এক্স দিয়ে দুইজনকে গুণ করতেছি, দেন মাইনাস এখানে কি আসবে আই এক্স ওয়াই, দেন হচ্ছে এইটা দিয়ে গুণ করো, এখানে গুণ করবো যখন, তাহলে আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু কি এক্স প্লাস টু, দেন হচ্ছে প্লাসে মাইনাসে হবে মাইনাস, দেন হচ্ছে এখানে হচ্ছে আই ইন্টু আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, তাহলে থাকবে কি ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই, অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে কি এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আই ওয়াই হোল স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এখানে কি ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। আরেকটা লাইন আমরা করতে পারি জাস্ট জিনিসপাতি ঠিকঠাক মতো চোখে দেখার জন্য, ঠিক আছে? কোন কালি ইউজ করব? আচ্ছা দেখো, এই হচ্ছে আমার মানে যেগুলোর সাথে আই নাই সেগুলো একসাথে আনো, এতটুকু পোর্শনে আই নাই, তাহলে এইটাকে একসাথে রাখি, এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এতটুকুর মধ্যে আই নেই, এই দুইটার মধ্যে আই আছে, এই দুইটার মধ্যে আই আছে, তাহলে আই কমন নিয়ে নাও, এগুলোকে আর ভাঙার দরকার নাই, যেমনি আছে অমনি রেখে দাও, ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, আর এখান থেকে আসবে মাইনাস এক্স ওয়াই, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তো এখানে একটা শর্ত আমাদের দেওয়া আছে, শর্তটা কি বলতো? এখানে কি শর্ত দেওয়া আছে বলছে সম্পূর্ণ কাল্পনিক, ঠিক আছে, সম্পূর্ণ কাল্পনিক। আমার যে রাশিটা দেওয়া আছে, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটা সম্পূর্ণ কাল্পনিক। সম্পূর্ণ কাল্পনিক মানে কি? তোমার হচ্ছে বাস্তব কোনো পার্ট নেই, অর্থাৎ শুধু আয়ের পোর্শনটা আছে, বাস্তব পার্ট কিন্তু এইখানে নাই। তার মানে বাস্তব পার্ট যতটুক সেইটুক কি হয়ে যাবে, সেইটুক হবে আসলে জিরো। এই দুটাকে যদি স্প্লিট করে দেই তাহলে যে এতটুক মিলা বাস্তব পার্ট দিবে, আর এতটুক মিলা কি অবাস্তব পার্ট দিবে, রাইট? এতটুক মিলা অবাস্তব পার্ট দিবে। যেহেতু সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র কি অবাস্তব পার্টটা থাকবে, কোনো বাস্তব পার্ট থাকবে না, তার মানে এই এক্সপ্রেশনটুকের পরিমাণ কি হবে, জিরো হবে, এতটুকের ভ্যালু কি হয়ে যাবে, জিরো হবে। ঠিক আছে, তাহলে এইটুক সমান জিরো লেখা দাও, এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে যা আছে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এই টোটাল পোর্শনটার ভ্যালু আসবে জিরো। তাহলে ওইটা ওই সাইডে গেলে তো জিরো হয়ে যাবে। এবার এগুলোকে আলাদা করে মানে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই। তাহলে বলো এটা কিসের সমীকরণ? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা কি তাহলে বৃত্তের সমীকরণ? এটা তাহলে কি আসলো? বৃত্তের সমীকরণ কিন্তু চলে আসছে। কথা ক্লিয়ার? বৃত্তের সমীকরণ কিন্তু এটা আমার চইলা আসছে। ওকে, এটা কিন্তু আশা কোশ্চেন, সবাই পারো আমি জানি, বাট অনেক হচ্ছে তোমার 26 ব্যাচের পোলাপান মাঝে মধ্যে দেখে, ওদের জন্য এটা আর কি সলভ করে রাখলাম। আর যারা 25 ব্যাচের তাদের এটা পারা উচিত। যদি এমন হয় তুমি আমার সলভ দেখে এটা বুঝতেছো, তাহলে তোমার পরিস্থিতি খারাপ। এবার আসো 1 প্লাস আই টু দি পাওয়ার 10, এই অঙ্কটা রিসেন্টলি খুব সম্ভবত ইসে আসছে, নটরডেমে আসছে, নটরডেমের কুইজে মনে হয় আসছে। 1 প্লাস আই টু দি পাওয়ার 10 এটার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। তো এই জায়গাতে আমরা অয়লারের যে ফরম্যাট সেটা নিয়ে খুব বেশি একটা লাড়াচাড়া করি না এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে। অ্যাডমিশনে কিন্তু এটা ইম্পর্টেন্ট। অনেকবার কিন্তু এই রিলেটেড কোশ্চেন আসছে, কঠিন কোশ্চেন আসে না, ইজি কোশ্চেনে আসছে, বাট আসছে কিন্তু। তো নর্মালি আমরা কি বলি যে কোনো একটু আমি থিওরিটিক্যাল পার্টটা একটু জাস্ট রিক্যাপ করে দিই। নর্মাল আমরা যে কোনো জটিল সংখ্যাকে কি লিখি, এক্স প্লাস আই ওয়াই, তাই না? এখন আমরা ওই যে কার্টেশিয়ানকে পোলারে কনভার্ট যখন করি তখন এক্স এর জায়গাতে কি লিখি, এক্স সমান আর কস থিটা, আর
ওয়াই সমান কি লিখি আর সাইন থিটা, তাই না? দেন হচ্ছে এখান থেকে যদি আর কমন নেই আমাদের কি থাকে, কস থিটা প্লাস আই সাইন থিটা থাকে। এইখানে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা, এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা এতটুককে লেখা হয়েছে ই টু দি পাওয়ার আই থিটা। অর্থাৎ আমার জটিল সংখ্যা যেটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই দিয়ে প্রকাশ করি সেটাকে আমি কিন্তু এইভাবেও প্রকাশ করতে পারি, আর ই টু দি পাওয়ার আই থিটা। এটাকে বলা হচ্ছে অয়লারের শেপ, ঠিক আছে? যেখানে আর হচ্ছে নর্মাল ওই জটিল সংখ্যাটার মডুলাস, আর হচ্ছে কি জটিল সংখ্যাটার মডুলাস, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা তো হচ্ছে তোমার কি বলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স, যেটাই বলো ট্যান ইনভার্স, আমি মডুলাস টুডুলাস দিলাম না, ওয়াই বাই এক্স মানে যা সূত্র বুঝাইতে লিখছি, ঠিক আছে? তো এটা তো কোঅর্ডিনেট অনুযায়ী ডিফার করবে, যেটাই হোক। এবার আসো যে আর এর ভ্যালু পাইছি, থিটার ভ্যালু এইটা, মানে পরিচয় জানলাম। আমরা একটা জটিল সংখ্যা যদি আমার এরকম দেওয়া থাকে এক্স প্লাস আই ওয়াই, তো সেইটাকে আমরা কি অয়লারের ফর্মেটে লিখি আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে আর কি আর হচ্ছে নর্মাল মডুলাস, মডুলাস জটিল সংখ্যার মডুলাস, আর থিটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট, ঠিক আছে? থিটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। তো এইটা দিয়েই কিন্তু এগুলোকে সলভ করতে হয়, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু এগুলোকে সলভ করতে হয়। আমি একটু এই পার্টটাকে একটু বক্স করে রাখি। এগুলো কিন্তু একটু যার জানা নাই তারা কিন্তু একটু ভালো মতো শিখা রাখবে, এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে যে অয়লারের ফরম্যাটে সাজাও, ঠিক আছে? অয়লারের ফরম্যাটে সাজাও, এগুলো অনেকবারই আসছে। তাহলে এবার আসো আমরা শুরু করি। আমরা প্রথমে কি করবো, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10। তো আমরা আগে 1 প্লাস আইটাকে একটু সর্ট আউট করি। 1 প্লাস আই আমি একটু রাইট সাইডে করি, আমি একটু রাইট সাইডে করি, দেখি কি করবো। ফার্স্টে 1 প্লাস আই এইটাকে একটু সাইজ করব। কি সাইজ করব? 1 প্লাস আইকে আমি করব কি অয়লারের শেপে নিয়ে যাব, এরকম টাইপের আন্দা হুন্দা যদি তোমার হচ্ছে পাওয়ার দেওয়া থাকে বড় সড়ো, তখন কিন্তু আমার অয়লার শেপে নিতে হবে। তো প্রথমত আমি কি করব, আমার যে 1 প্লাস আই এটাকে জেড হিসেবে ধরে নিলাম, 1 প্লাস আইকে আমি জেড হিসেবে নিয়ে নিলাম। তো আমার প্রথম কাজ হবে এইটাকে অয়লারের ফর্মেটে নিয়ে যাওয়া, আর ই টু দি পাওয়ার আই থিটা এই শেপে লেখা, ঠিক আছে? তাহলে আমার এই জটিল সংখ্যার ক্ষেত্রে আর এর ভ্যালু কি, আর সমান কি সিম্পলি মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স হচ্ছে 1, ওয়াইও কি 1, আমি একটু ভাঙা ভাঙা করবো, 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে আমি মডুলাস পেয়ে গেলাম আর। আর থিটা সমান কি হবে এখানে, থিটা সমান কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে 1 1 পয়েন্ট, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে এটা হবে কি ট্যান ইনভার্স 1/1, এটা কত দিবে আমার পাই বাই 4। তাহলে আমি যদি অয়লারের শেপে এই জটিল সংখ্যা 1 প্লাস আই কে লিখি, তাহলে কি লিখবো, আর ই টু দি পাওয়ার আই থিটা, আর কত আমার √2 ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই ইন্টু থিটার ভ্যালু হচ্ছে পাই/4, ঠিক আছে? তাহলে অয়লারের শেপে যদি আমি 1 প্লাস আই কে লিখি তখন সেটা হবে কি এরকম হবে, √2 ই টু দি পাওয়ার আই পাই/4। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমার কি করতে হবে, আসলে আমি জেড ধরে নিছি 1 প্লাস আই কে, আমার বের করতে হবে কার মান, মানে কাকে এক্সপ্রেস করতে হবে, জেড 1 প্লাস আই এর উপর 10 পাওয়ার থাকবে, অর্থাৎ তোমার জেড এর উপর কি 10 পাওয়ার থাকবে, তাই না? জেড এর উপর পাওয়ার থাকবে 10, তাহলে আমি এইখান থেকে জেড এর উপর পাওয়ার 10 দিয়ে দিই, তাহলে এই জায়গা তো পাওয়ার কি 10 দিয়ে দিব, এই জায়গা তো আমি একটু ভাঙেই করতেছি, √2 ই টু দি পাওয়ার আই পাই/4, টোটালটার উপর কি করব পাওয়ার দিব কি 10, তাহলে কি √2 হোল টু দি পাওয়ার 10 কত আসে, 2 টু দি পাওয়ার 5 না, হ্যাঁ 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, 2 টু দি পাওয়ার 5 32, আর এইখানে কি আসবে ই টু দি পাওয়ার 10 যদি মাল্টিপ্লাই হয়ে যায় এখানে পাই/4 এর সাথে কত আসবে, নিচে আসবে উপরে 5 নিচে 2, আই ইন্টু পাই 5 পাই/2 মনে হয় না, আই 5/2, ঠিক লিখছি নাকি? হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে এখানে 2 এখানে 5, 5 পাই/2। ওকে, তাহলে আমি জেড টু দি পাওয়ার 10, জেড টু দি পাওয়ার 10, জেড টু দি পাওয়ার 10 মানে কি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10, এটাকে এক্সপ্রেস করে ফেলছি পোলার ফরম্যাটে, ঠিক আছে? এবার আমার বের করতে বলছে কি এর মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে, এই যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 10 এর মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে। তাহলে দেখো মডুলাস কত, এটা কি আর ই টু দি পাওয়ার আই শেপ, এতটুকু হচ্ছে আমার আর ই টু দি পাওয়ার আই, আর এই পোর্শনটা কি থিটা, ঠিক আছে? তাহলে আমার মডুলাস কি, মডুলাসের ভ্যালু কত, মডুলাসের ভ্যালু হবে এই যে 32। ওকে,
আর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট কত হবে, দেখো থিটা এখানে পুরাটা কত 5π/2, 5π/2 তাই না, 5π/2, 5π/2 মানে কি 5 বার 90 গেছে, তার মানে কি মুখ্য আর্গুমেন্ট তাহলে কি হবে 4 বার গেলে 360, আরো একবার, তাহলে মুখ্য হবে কত π/2, তাহলে আর্গুমেন্ট হবে হচ্ছে তোমার π/2। মানে আমরা কি ছোটটা নেই, ঘুরতে তো পারে অনেক, বাট আমরা কোনটা কাউন্ট করি, ছোটটাকে নেই, সবচেয়ে ছোটটা। তাহলে 5 × π/2 এখানে আছে, 5 × π/2 এখানে আছে, তার মানে 4 বার গেলে 360, আরো একবার গেছে 90, তাহলে 90 হবে কি আমার আর্গুমেন্ট। ওকে, তো এটাই হচ্ছে আমার মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট। কথা ক্লিয়ার? এরকম আন্দাগুন্দা পাওয়ার যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে অয়লারের শেপে নিয়ে যায়, তারপর পাওয়ার দিয়ে দাও, ইজিলি কিন্তু তুমি মডুলাস আর থিটা যেটা আর্গুমেন্ট যেটা সেটা কিন্তু ক্যালকুলেট করতে পারবা। ওকে, তাহলে চলো এবার এটা একটু কঠিন হইতে পারে, কঠিন বলবো না, সেম জিনিসই। দেখো আমরা মাত্র কিন্তু 1 + i এতটুকের ই জটিল অয়লার ফর্ম বের করছি, √2e⁻i π/4, √2e⁻i π/4 1 + i এর, এই যে 1 + i এর অয়লার ফর্মেট কি √2e⁻i × π/4, মাত্রই বাইর করলাম। এখানে কি বলছে 1 + i⁻i, এটার হচ্ছে তোমার বাইর করা লাগবে, মডুলাস আর্গুমেন্ট বের করা লাগবে 1 + i⁻i। তাহলে আগের মতোই আমরা কি করব, z সমান 1 + i ধরে নিব, ঠিক আছে। তো এই z কে আমরা মাত্রই অয়লার ফরম্যাটে প্রকাশ করলাম, দেখতে হয় এরকম √2e⁻i π/4, ঠিক আছে। এবার আমার z এর উপরে পাওয়ার কি i, তাহলে দুই সাইডে i মেরে দাও, দুই সাইডে i নিয়ে নাও, দুই সাইডে i নিয়ে নাও, √2e⁻i π/4 উভয় সাইডে i নিয়ে নাও। এবার আইটাকে বাইটা দাও দুজনের কাছে, তাহলে এইখানে যদি করি, দেখো এখানে কি আসে √2 আর এইখানে দেখো তো i × i স্কয়ার -1 হয়ে যায়, এটা হয়ে যাবে -π/4, ঠিক আছে। তাহলে z⁻i মানে হচ্ছে 1 + i⁻i, এটার ভ্যালু আমার এইরকম ভাবে আসলো, বাট আমরা দেখে কি চিনতে পারতেছি কোনটা কি, দেখো e⁻⁻π/4 আর এইখানে √2 আমরা এইটা বোঝা যায় যে এই পোর্শনটুকু হচ্ছে আমার মডুলাস, এটা বোঝা যায়। আর এই পোর্শনটা হচ্ছে আই থিটার যে পার্টটা, আর e⁻i থিটা, তাই না, আর e⁻i থিটা, যেহেতু এইখানে আই আছে, তার মানে এই পোর্শনটুকি সামহাউ e⁻i থিটা একটু মনে করো মেকআপ টেকআপ কইরা আছে, তো এই মেকআপ খুইলা মেইন জিনিসটা বাইর করতে হবে, ঠিক আছে। কথা কি বুঝছো? এতটুক আমার হচ্ছে তোমার আর হবে কনস্ট্যান্ট ভ্যালু, এতটুক আর হবে। এইটার উপরে যেহেতু আই আছে, আমার শেপে কি থাকে, আই এর সাথেই থিটা থাকে, তার মানে এই শেপটাই আসলে e⁻i থিটার মতো কিছু একটা, জাস্ট ডিসগাইজে আছে। ওকে, তাহলে চলো এইটুককে এখন আমরা একটু সাইজ করি। কেমনে সাইজ করব বলো, কেমনে সাইজ করা যায়? দেখো আমি কি করব, এইটুক নিয়ে আমার প্যারা নেই, আমি √2 এটাকে নিয়ে কাজ করব। √2 এটা সমান আমি ধরে নিলাম e⁻i থিটা। আমার থিটাটাকে আলোর মুখ দেখাইতে হবে, থিটাটা কোনোভাবে লুকায় চুরায় আছে, এটাকে আমার বাইরে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এই চেহারা দেখে আমি বুঝতেছি না থিটাটা আমার কই, মডুলাস বুঝতেছি, থিটা বুঝতেছি না। এবার আমি করব কি, দুই সাইডে লন নিয়ে নিব, দুই সাইডে লন নিয়ে নিব, তাহলে এখানে আসবে লন √2, এখানে লন নিলে কি থাকবে আই থিটা, লন এর ভ্যালু 1, ঠিক আছে। তো এইটাকে আরেকটু সাইজ করা যায়, 2⁻½ হয় এটা, তাহলে বাইরে নিয়ে আসলে i/2 আসে, এটা i/2 লন 2 ইকুয়াল টু কত আই থিটা, তাহলে আই সরায় দাও, এখান থেকে থিটার ভ্যালু দেখো সম্মুখে চলে আসছে, হাফ অফ লন 2, এটা হচ্ছে আমার থিটার ভ্যালু, এটা হচ্ছে আমার থিটার ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার থিটার ভ্যালু। এবার কি করব, দেখো আমার কি শেপটা কি, এই যে এই √2 এইটুকু কি ধরছি e⁻i থিটা, কেন ধরছিলাম, কারণ হচ্ছে এইটা থেকে আমি থিটাটাকে এক্সট্রাক্ট করতে পারতেছি না, দেখতে পাইতেছি না কিছু, এই কারণে এই যে, বাট আমি জানি এটার সাথেই থিটা থাকবে, কারণ কি অয়লারের ফরম্যাটে আই এর সাথেই থিটা থাকে,
যেহেতু দেখতে পাইতেছি না, এই কারণে কি করলাম, এইটাকে ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে লিখলাম। ওকে, ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটে লিখলাম। লেখার পরে আমি এখান থেকে থিটাটাকে বাইর করে নিয়ে আসলাম। কথা ক্লিয়ার? লেখার পরে আমি কি করলাম, এখান থেকে থিটাটাকে বাইর করে নিয়ে আসলাম। এবার দেখো, এই যে এইটুককে কি ধরছি, ই টু দি পাওয়ার আই থিটা, এই যে এতটুকু। তাহলে আমি এইখানে বসাই, লেফট সাইড থেকে কাজ করি, দেখো মানে এইখানে লিখতেছি। তাইলে এইখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 রুট 2 টু দি পাওয়ার আই, এটাকে কি ধরে রাখছিলাম, ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা ধরছিলাম, ঠিক কিনা? এইবার এটাকে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4, আর এখানে ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা, থিটার ভ্যালু মাত্র পাইছি হাফ লন 2 আই ইন্টু হাফ লন 2। এবার দেখো, এবার কি চিনতে পারি আমরা, এই যে আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে? এই যে এতটুক, তাও একটু আলাদা করে লিখি, এতটুক কি, এতটুক হচ্ছে আমার আর, এতটুক হচ্ছে আমার আর, এটা তো আমার ই, দেন এইটুক হচ্ছে আই, আর এইটুক কি আমার থিটা, আর টোটালটা ই টু দি পাওয়ার আই থিটা, থিটার ভ্যালু কি হাফ অফ লন 2। তাইলে আমরা পায়ে গেছি মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট। আমাদের মডুলাস তাহলে কত হবে, আমাদের মডুলাস হচ্ছে কত, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4, আমাদের আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট হচ্ছে হাফ অফ লন 2, হাফ অফ লন 2। বুঝা গেছে? কনসেপ্ট বুকেও আছে, আবার বইলো না যে বুংবাং করাইতেছি, ঠিক আছে? এটা কিন্তু কনসেপ্ট বুকেও আছে। যারা কনসেপ্ট বুক পড়ছো তারা তো জানোই, তাদের জন্য এটা করে দেওয়ার কিছু না, যারা হয়তো করো নাই বা রিসিভ করছিল তারা এটা দেখা রাখতে পারো, ঠিক আছে? আর অবশ্যই এই কনসেপ্টের জিনিসপাতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই কনসেপ্টের জিনিসপাতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। হয়ে গেল। আচ্ছা, এটা খুবই সিম্পল কোশ্চেন, এটা আমি করাবো না, খুবই সিম্পল কোশ্চেন, এটা নিজেরা করো, এটা নিজেরা করো, ট্রাই ইয়োরসেলফ, ট্রাই ইয়োরসেলফ, খুবই সিম্পল কোশ্চেন, নিজেরা করো। এরপরের কোশ্চেনে আসো, দেখো এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা আসতে পারে, ঠিক আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন, বাট ইজি, একদম ইজি। দেখা একটু কঠিন কঠিন লাগলো, জিনিসটা কিন্তু একদমই ইজি। তাহলে দেখো কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার 2n ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, এটা সমান যদি a i টু দি পাওয়ার n হয়, a i টু দি পাওয়ার n হয়, তাহলে এর ভ্যালু কত, a i টু দি পাওয়ার n যদি হয় তাহলে এর ভ্যালু কত, অর্থাৎ এই লেফট সাইডটাকে আমার a i টু দি পাওয়ার n এই শেপে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমি লেফট সাইডটাকে এই শেপে নিয়ে আসার চেষ্টা করি, দেখি কি আছে। আচ্ছা, এই কালিতে তো কখনো লিখি নাই, লিখে দেখি কিরকম। এই যে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস i হোল টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। বাহ, এই পেনে তো লেখা সুন্দর হয়, এই ফটো কম লাগতেছে বাবা। দেখো উপরে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n থাকবে। এখন এটাকে কি আমি এভাবে লিখতে পারি 1 মাইনাস i হোল স্কয়ার টু দি পাওয়ার n, তাই না? 1 মাইনাস i হোল স্কয়ার টু দি পাওয়ার n, দেন হচ্ছে 1 মাইনাস i হোল স্কয়ার কি আসে, মাইনাস 2i হোল টু দি পাওয়ার n, দেন হচ্ছে এখানে কি আসে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n কি প্লাস 2i হোল টু দি পাওয়ার n, আর এখানে নিচে 2 টু দি পাওয়ার n যা আছে তাই রাখলাম। ওকে, এবার দেখো কি করব, কি করা যায়, দেখো আমি এইভাবে রাখলাম 2 ডিভাইডেড বাই মাইনাস 2i, টোটালটার উপর পাওয়ার দিলাম n, আর এইখানে তো দেখো 2 টু দি পাওয়ার n ইনটু i টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এখান থেকে কি পাবো, i টু দি পাওয়ার n পাবো, আমরা i টু দি পাওয়ার n লাগবে, এক সাইড থেকে পাই গেছি। এবার এটাকে কি করব, দেখো 2 2 কাটা যাবে, তাই না? তাহলে নিচে একটা মাইনাস 1 মাইনাস, মানে উপরে মাইনাস 1 আছে, মাইনাস 1 এর জায়গায় আমি কি i স্কয়ার লিখে দিতে পারি। দেখো কি করলাম, বুঝছো কিনা জিনিসটা, বুঝছো কিনা? দেখো প্রথমত 2 2 কাটলাম, নিচে মাইনাস আছে তো উপর নিচ মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস 1 আসবে, আর এখানে এটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 1 এর জায়গায় কি করব, আমি i স্কয়ার বসায় দিব, কারণ কি আমার i লাগবে, তো যেখানে i পারি নিয়ে আসি, i স্কয়ার বসায় দিব, i স্কয়ার বসায় দিব, ঠিক আছে? i স্কয়ার বসায় দিব। দেখো তো i স্কয়ার বসায় দেওয়ার পর কি আসে, i স্কয়ার ডিভাইডেড বাই i স্কয়ার, আর নিচে কি আসবে i, টোটালটার উপর পাওয়ার হচ্ছে n, আর এখানে তো i টু দি পাওয়ার n এসে বসেই আছে। দেখো আর মনে হয় আমার করতে হবে না, নিজেরাই বুঝে গেছো কি হবে। তাহলে i কাটা যাবে, এখানেও কি i টু দি পাওয়ার n আসছে, তার মানে আলটিমেটলি এটা কত আসলো, i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n 2i টু দি পাওয়ার n, তার মানে এইটা সমান কি a i টু দি পাওয়ার n বলছে, তার মানে এর ভ্যালু কত, আমার এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? এর ভ্যালু আমার কত আসলো, এর ভ্যালু আসলো হচ্ছে 2। বুঝা গেছে? এটা কিন্তু খুবই সিম্পল অঙ্ক, একটু মাথা খাটালেই করতে পারবা, সবাই পারবা আশা করি। এবার সেই অঙ্কটা, এটা একটু কঠিন লাগতে পারে বাট অঙ্ক ইজি। ওকে, জিনিসপাতি অঙ্ক কিন্তু ইজি। দেখো এখানে কি বলা আছে, z বার কিউব প্লাস z বার z কিউব ইকুয়াল টু 350, একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? একটা সমীকরণ দেওয়া আছে, z বার কিউব প্লাস z বার z কিউব ইকুয়াল টু 350, একটা সমীকরণ দেওয়া আছে। বলছে সমীকরণের মূলগুলো যদি একটা চতুর্ভুজের 4টা শীর্ষ নির্দেশ করে,
তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই সমীকরণ থেকে সমীকরণের মূল হয়তো 4টা মূল আসবে, 4টা মূল যদি একটা চতুর্ভুজের 4টা শীর্ষ নির্দেশ করে তাহলে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। রিসেন্টলি কিন্তু একটা কোশ্চেন এরকম আসছিল, জেড প্লাস আই জেড প্লাস আই জেড স্কোয়ার, এরকমই তোমরা না, জেড প্লাস আই জেড প্লাস হচ্ছে জেড প্লাস আই জেড, তারপর হচ্ছে আই জেড, আরেকটা ছিল মানে জেড প্লাস আই জেড, এই তিনটা দিয়ে একটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছিল। 23 আসছে খুব সম্ভবত ভিডিওতে, হাফ জেড স্কোয়ার অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসার চান্স আছে। ওকে, এবার আসো দেখি কি করা যায়। জেড জেড বার কিউব এখানে বসে 4টা, প্রথমে এখান দিয়ে শুরু করি, চলো এখান দিয়ে হচ্ছে শুরু করি। জেড জেড বার কিউব প্লাস হচ্ছে জেড বার জেড কিউব ইকুয়াল টু 350। ওকে 350, তাহলে আচ্ছা এই কালি ইউজ করলে জায়গা হবে না, এই পেন ইউজ করলে জায়গা হবে না, আগেরটাতেই ব্যাক চাই। আচ্ছা তাহলে কি ছিল, জেড জেড বার কিউব প্লাস হচ্ছে জেড বার জেড কিউব ইকুয়াল টু 350। তাহলে এই দুজনের কাছ থেকে দেখো তো কিছু কমন নেওয়া যায় কিনা। দুজনের কাছ থেকে কিন্তু আমরা জেড জেড বার কমন নিয়ে নিতে পারি, জেড জেড বার কমন নিয়ে নিতে পারি, তাই না? তাহলে এখান থেকে জেড জেড বার কমন নিলে কি থাকবে, জেড বার স্কোয়ার, আর এখানে থাকবে কি জেড স্কোয়ার, তাই তো? এখানে থাকবে জেড স্কোয়ার ইকুয়াল টু 350। ওকে, জেড স্কোয়ার আসবে। এবার আমরা একটু দেখি ক্যালকুলেশন করার চেষ্টা করি সাইডে যে তোমার জেড জেড বার, জেড জেড বার, জেড কি, জেড হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে জেড বার কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড জেড বার করলে কত আসে, জেড জেড বার করলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার, আই স্কোয়ারে কি আসবে -1, তার মানে এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকুর ভ্যালু আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এতটুকুর ভ্যালু আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার জেড এর স্কোয়ার করলে কত আসবে, জেড বারের স্কোয়ার করলে কত আসবে, দেখো তো জেড এর স্কোয়ার করলে কত আসে। এই টোটাল জিনিসটাকে একটু সরায় নিই ওদিকে, জেড এর স্কোয়ার করলে কত আসে আর জেড বারের স্কোয়ার করলে কত আসে। দেখো প্রথমত জেড বারের যদি স্কোয়ার করি, এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা কি আসবে এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2xyi প্লাস হচ্ছে আই ওয়াই স্কোয়ার, মানে কি আই স্কোয়ার -1, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। ঠিক আছে, এবার জেড স্কোয়ারকে যদি কি করি, জেডকে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দাও, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। ওকে, ইকুয়াল টু কি 350 আসতেছে। এবার এটাকে একটু সাইজ করে দেখো কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানে দেখো তো কি আসে, দুইটা এক্স স্কোয়ার, এই যে -2xyi, এগুলো কিন্তু কাটা যাবে, মাইনাস প্লাস কাটা চলে যাবে, দেন এক্স স্কোয়ার থাকে দুইটা, মাইনাস ওয়াই স্কোয়ার থাকে দুইটা, তার মানে কি 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 350। তাহলে আলটিমেটলি এখানে কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কত 350 ডিভাইড বাই 2, 175 তো আসে না, 350 বাই 2 175 আসতেছে। হ্যাঁ আচ্ছা এটা আসলো। এইবার হচ্ছে এই জায়গাতে আমাদের একটু একটু মাথা খাটাইতে হবে। দেখো এখানে আমাদের একটা শর্ত আছে, এখানে একটা শর্ত আছে যে এক্স ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তো এই 175কে আমরা কি করতে পারি, দেখো 25 × 7 লিখতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ইজিলি মাথায় আসে, 175 মানে কি 25 × 7, 25 × 7। তো লিখি, চলো দেখি কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে লিখতে পারি কি 25 × 7। এবার দেখো এই যে 25, এই যে 25, দেখো এইরকম কি এখন দেখা যায় যে আমার এক্স ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার স্কোয়ারের যোগফল 25 এন্ড দুইটা পূর্ণ সংখ্যার স্কোয়ারের বিয়োগফল 7, এরকম কি নাম্বার আছে 4 আর 3, দেখো তো ইজিলি কিন্তু পাওয়া যায়। 4 3 4 3 4 স্কোয়ার কত 16, 3 স্কোয়ার 9, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 প্লাস 9 25 দিতেছে। এবার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কত আসে, 16 থেকে 9 বাদ দিলে 9 7 16, কথা কি বুঝছো? অর্থাৎ আমার এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কি আসবে 4 আর 3, এক্স আর ওয়াই এর ভ্যালু কি আসবে 4 আর 3, কথা কি বুঝছো? এটা কিন্তু একটু মাথা খাটাইতে হবে এরকম জিনিসপাতি থাকলে। 175কে 25 7 লিখলাম, যেহেতু এখানে দুইটা টার্ম গুণাকারে আছে, এখানেও দুইটা টার্ম গুণাকারে নিলাম। এবার হচ্ছে আমরা দেখতে চাইলাম যে পূর্ণ সংখ্যা নিতে হবে। তুমি দেখো আর কোনো কম্বিনেশন নিলে সেটা পূর্ণ সংখ্যা থাকবে না। ঠিক আছে, আর কোনো পূর্ণ সংখ্যা যেহেতু হইতে হবে, আর কোনো অন্য কোনো কম্বিনেশনে এক্স ওয়াই পূর্ণ সংখ্যায় হয়, মানে মনে করো এক্স ওয়াই পূর্ণ সংখ্যায় হলেই শুধু 25 বানানো সম্ভব 4 3 দিয়ে। ঠিক আছে, অন্য কোনো কম্বিনেশন যদি করতে চাও সেই ক্ষেত্রে ওই এক্স ওয়াই আর পূর্ণ সংখ্যায় থাকবে না, ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এক্স আর ওয়াই হবে 4 আর 3। এখন যেহেতু স্কোয়ার আকারে আছে, 4 থাকলে -4 এর জন্য কিন্তু সত্য, তার মানে আমার ভ্যালুগুলো হবে কি, এক্স এর ভ্যালু হবে হচ্ছে +-4 আর ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে তোমার +-3। ঠিক আছে, এক্স এর ভ্যালু +-4, ওয়াই এর ভ্যালু হচ্ছে +-3 হবে। তাহলে এইখান থেকে আমাদের কি বলছে, এই ইকুয়েশনের যে সলিউশন অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু, তারা কি করে একটা চতুর্ভুজের 4টা শীর্ষ তৈরি করতেছে। তাহলে আমার শীর্ষগুলো কি হবে, দেখো আমি যখন পজিটিভ 4 নিয়ে কাজ করবো, +4 এর জন্য ওয়াই এর ভ্যালু 3 আসতে পারে, +4 এর জন্য ওয়াই এর ভ্যালু -3 আসতে পারে। ওকে, তাহলে হচ্ছে -4 এর জন্য ওয়াই এর ভ্যালু কত আসতে পারে, +3 আসতে পারে, দেন -4 এর জন্য ওয়াই এর ভ্যালু -3 আসতে পারে। এই হচ্ছে আমার 4টা শীর্ষ আমার এই চতুর্ভুজের।
এবার এইটার ক্ষেত্রফল তো নিজেরাই বের করতে পারবা। কথা কি বুঝছো? কথা কি বোঝা গেছে কিনা? তো এইরকম একটু মাথা খাটাইতে হবে মাঝে মধ্যে। ঠিক আছে, তাহলে চলো এরপরের কোশ্চেনে যাই। এই যে এই কোশ্চেন কি আর মানে এটা চিনো না কে আছে বলো? কোন পোলা আছো বা কোন ছেলে বা কোন মেয়ে আছো যে এই কোশ্চেনটা চিনো না? যদি না চিনা থাকো সেই ক্ষেত্রে তোমার কি বলে তোমার হচ্ছে কপালে খারাপই আছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছো, যদি এই কোশ্চেন না চিনো তাহলে কপালে খারাপই আছে। এটা আর আমি করবো না, তোমরা কমেন্ট সেকশনে এটার অ্যান্সার লেখো। ওইটা লিখতে হবে না, মুখস্থ লেখো। মুখস্থ লেখো, এটার অ্যান্সার সবার মুখস্থ থাকে। ঠিক আছে, ট্রাই ইয়োরসেলফ। বি বাই 1 + a, বি ডিভাইডেড বাই 1 + a। তাহলে আজকের দিনের শেষ অঙ্ক, আজকের দিনের শেষ অঙ্ক হচ্ছে এইটা। এই তোমার হচ্ছে এক্সপ্রেশনটার ভ্যালু বাইর করে দিতে হবে। এই এক্সপ্রেশনটার ভ্যালু আমাকে বাইর করে দিতে হবে। দেখে কিন্তু বোঝা যায় কি করতে হবে। ওকে, এটা কিন্তু দেখলে বুঝতে পারার কথা। আমি একদম ডিরেক্ট শুরু করি। যারা পারবা তারা তো নিজেরাই করবা, আর যারা পারবা না তারা একটু আমারটা দেখো কি করতে হবে। এরকম টাইপের জিনিসপাতি কিন্তু আসতেই পারে, বিশেষ করে সিকে রুয়েটে। তাহলে এইখানে দেখো লগ আই হয়ে গেল, লগ আই, ঠিক আছে, লগ আই। তো এইখানে শুরুতে যেটা আছে এটার উপরে তুলে দাও, এটার এইখানে রেখে তো লাভ নাই। তাহলে i⁸ দেন এইটাকে উপরে তুলে দাও একই রকম ভাবে, লগ i⁻27 প্লাস এইখানে আসবে কি লগ i⁻729। ঠিক আছে, এইবার লগ a প্লাস লগ b সমান কি, সবগুলো গুণ আকারে চলে যাবে। তার মানে এটা আসবে লগ, এখানে আসবে কি i ইন্টু i⁸ ইন্টু তোমার কি i⁻27 ইন্টু i⁻729। ওকে, দেন এইটাকে কি করব, যোগ করে দাও। যেহেতু সবাই আই এর সাথে আছে, তাহলে এখানে আসবে 1 প্লাস 8 প্লাস 27 প্লাস কি 729। 729 মাঝখানে একটা ডট ডট আছে, মাঝখানে এখানেও কি একটা ডট ছিল। এরকম করে এখানে কি i⁻729। ওকে, তাহলে এখানে প্লাস ডট দিয়ে লাস্টে হচ্ছে 729। এবার দেখো এটারে তো আমরা চিনতে পারি ঠিক কিনা, 1³ প্লাস 2³ প্লাস 3³ এরকম টাইপের জিনিস। লগ এখানে আসতেছে i, এটা আসতেছে 1³ প্লাস এটা আসবে 2³ প্লাস 3³। এটা কত আসে, 9³ নাকি নেই কত, না 7³, 9³ সরি 9³ আসতেছে, এটা আসতেছে 9³। এবার আমরা তো এই ধারার ভ্যালু বের করার সূত্র জানি, n × n + 1/2 হোল স্কোয়ার, n × n + 1/2 হোল স্কোয়ার। n কত আমার 9, তাহলে এটা আসবে কি 9 × 9 + 1 মানে কি 10 ডিভাইডেড বাই 2 তার কি হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত আসে, 9 × 10 ডিভাইড করো 2 দিয়ে হোল স্কোয়ার করো, 2025 আসতেছে। এই 2025, হ্যাঁ 2025 এই বছর এটা নিতে পারে। দেখো লাস্ট পর্যন্ত লগ i⁻ কি আসতেছে 2025। এবার এটা কি করবা, বাকিটা কি আর করতে হবে। দেখো এখানে কি আসবে, এটাকে 24 আর 1 ই করে দাও, স্প্লিট করে দাও, 2024 করো আর হচ্ছে 1 স্প্লিট করো। তাইলে কি আসে 2024-এর জন্য কি আসবে, 2024-এর জন্য আসবে হচ্ছে +1, মানে i² ভ্যালু -1 তোমার হচ্ছে হোল স্কোয়ার করে +1 আসবে। আর i⁻1 মানে কি i, তার মানে আলটিমেটলি এখানে কি আসবে লগ অফ i। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।